হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমার বুস্টের পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে হচ্ছে এসএম প্যানেলে অ্যাডমিনরা কাজ করে। তো অ্যাডমিনরা কিভাবে কাজ করে সেগুলোই আজকে আমি দেখাবো। তো প্রথম কাজটা হচ্ছে অ্যাড ফান্ড। হ্যাঁ, সবাই যেটা আগেই জিজ্ঞেস করে সেটা হচ্ছে আমি কাস্টমারকে কিভাবে পেমেন্ট দিব। সেটা খুবই ইজি। আপনার অ্যাকাউন্টে বা আপনার ওয়েবসাইটে যখন কেউ একটা অ্যাকাউন্ট করবে, কেউ কোনো ইউজার যখন একটা অ্যাকাউন্ট করবে, তখন তাকে আপনি কিভাবে ডলার দিবেন। হ্যাঁ, তো আমি প্রথমে হচ্ছে একটা ইউজার অ্যাকাউন্টে চলে যাই। এটা হচ্ছে একটা ইউজার অ্যাকাউন্ট, ঠিক আছে? ইউজার অ্যাকাউন্ট আর অ্যাডমিন অ্যাকাউন্ট প্রায় সেম। এখানে হচ্ছে ইউজারের যে কটা ইয়ে আছে, অ্যাডমিনের একটা বেশি আছে। হ্যাঁ, এই সেটিংসটা বেশি আছে, এটা বেশি আছে। ইউজার হচ্ছে সেটিংসটা নাই। তো এটা হচ্ছে একটা ইউজার অ্যাকাউন্ট। তো এটার নামটা দেখা দিচ্ছি। এটার নাম হচ্ছে আমার বুস্ট। হ্যাঁ, এটাতে $9 ব্যালেন্স অ্যাড করা আছে। তো ব্যালেন্সগুলো আসলে কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি ফার্স্টে। তো ফার্স্টে এটা দেখার জন্য হচ্ছে প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার হচ্ছে ইউজার ম্যানেজার। ইউজার ম্যানেজার থেকে ইউজারে চলে যাবেন। ইউজারে চলে গেলে আপনি হচ্ছে কাকে ব্যালেন্স দিতে চান তাকে এখানে দেখবেন। হ্যাঁ, তাকে এখানে খুঁজে বের করবেন। খুঁজে বের করে তাকে অ্যাড ফান্ড করতে পারেন। আর সহজ টেকনিক হচ্ছে সে তো আগে টিকিট করবে, পেমেন্ট করে টিকিট করবে। যেমন হচ্ছে এখানে সাপোর্টে চলে গেলাম, টিকেটে চলে গেলাম। টিকেটে এখানে দিলাম পেমেন্ট। হ্যাঁ, পেমেন্ট অপশন হচ্ছে আদার। তারপর ট্রানজ্যাকশন আইডি লিখলাম। তারপর হচ্ছে দেখলাম এগুলো আর কি। মনে করেন একজন ইউজার এইভাবে টিকিট করলো, একজন ইউজার মনে করেন এইভাবে টিকিট করলো, টিকিটটা হচ্ছে এখানে চলে আসবে। তো আমি একটু রিফ্রেশ করি। এই এখানে টিকেট ওয়ান ক্লিক করি, ক্লিক করলে যে একটা টিকিট চলে আসছে। তো টিকিটটা আমি ওপেন করবো, এখানে দেখবো সে কী লিখছে। এই যে সেইটা লিখছে। তো আমি রিপ্লে দিলাম অ্যাডেড। হ্যাঁ, অথবা লিখলাম অ্যাডেড, অ্যাড করে দিচ্ছি, এভাবে লিখলাম। লেখার পরে আমাদের কাজটা হবে তার ইমেইলটা কপি করা। ইমেলটা কপি করব, কপি করার পরে ইউজার থেকে ইউজার ম্যানেজারে চলে যাব। চলে যাওয়ার পরে এখান থেকে তার হচ্ছে অ্যাকাউন্টে সার্চ করব। এই অ্যাকাউন্টে চলে আসলো। এখান থেকে যে এখানে ক্লিক করে অ্যাড ফান্ড, অ্যাড ফান্ডে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি কতগুলো ডলার দিতে চান ওটা লিখে দেবেন। যেমন $100 দিতে চাই, 100 লিখে আমি সাবমিট করে দিলাম। চাইলে এখানে ট্রানজ্যাকশন আইডি দিতে পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। ক্লিক করে দিলেই এই যে ওর ব্যালেন্সে এখন $109। আগে আগে $9 ছিল, এখন $109। আমি এখানে রিফ্রেশ করে দেখাই। এই যে রিফ্রেশ, এই $109। এখানে এই যে সে রিপ্লে যে দিছে, এই রিপ্লেটা এই যে এখানে লেখা আছে, ঠিক আছে? এইটাই আর কি। তো নেক্সট অ্যাডমিনের কাজটা হচ্ছে আপনার সার্ভিস অ্যাড করা। যেমন এখানে সার্ভিসে ক্লিক করলেন, এখানে সার্ভিস অ্যাড করা আছে কিছু। হ্যাঁ, সার্ভিস অ্যাড করা আছে কিছু। তো সার্ভিসগুলো আসলে কীভাবে অ্যাড করতে হবে, কাজ কীভাবে অ্যাড করবে, সেটা হচ্ছে আপনার এপিআই প্রোভাইডার থাকবে একজন, যার থেকে আপনি সার্ভিস নেবেন। যেমন এপিআই প্রোভাইডার এখানে ক্লিক করলে এই যে আমার বুস্ট ডট কম। হ্যাঁ, আমার বুস্ট থেকে এখানে হচ্ছে কানেক্ট করা আছে। এখানে যদি আমি স্ক্যান করি, স্ক্যান করলে এই স্ক্যান যে অপশনটা আছে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলেই আমার বুস্ট ডট কমে যতগুলো সার্ভিস আছে সবগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসবে। সার্ভিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে এখানে। যে তার হচ্ছে আপনার ক্যাটাগরিগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো অর্ডার অপশন থেকে আপনি দেখতে পারবেন যে আসলে কাস্টমাররা কীভাবে হচ্ছে অর্ডার করবে। এখান থেকে অর্ডার করার জন্য কাস্টমার এইভাবে অর্ডার করবে। এখানে ডেমো দেখতে পারবেন, কিন্তু আপনি আসলে অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে আপনি নিজে অর্ডার করতে পারবেন না। আপনি যদি নিজে অর্ডার করতে চান তাহলে আপনাকে একটা ইউজার অ্যাকাউন্ট করে নিতে হবে। ইউজার অ্যাকাউন্ট করে নিয়ে আপনি ইউজার অ্যাকাউন্টে ব্যালেন্স লোড করবেন। ব্যালেন্স লোড করার পরে এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন। তো স্ট্যাটিক থেকে শুরু করি, স্ট্যাটিকে চলে যাই। স্ট্যাটিক চলে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার কতগুলো অর্ডার রানিং আছে, কতগুলো ইউজার আছে, কতগুলো ডলার এখন পর্যন্ত দিছেন, তারপরে কয়টা টিকিট আছে। টিকিট আপনার একটাই যে এখনই শুরু হলো। তো এই ওয়েবসাইটটা আমি বানাইছি বেশি দিন হয় নাই, জাস্ট হচ্ছে বানায় রাখছি ডেমো আপনাদেরকে দেওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো এটার আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম, বানানোর পরে ওটাতে ডেসক্রিপশনে আমি হচ্ছে এই ওয়েবসাইটটার হচ্ছে অ্যাডমিন আইডি পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম, যেটা আপনারা ঢুকে দেখতে পারেন ট্রাই করার জন্য। কিন্তু অনেক ইউজার আছে যারা আমার ভিডিওটি দেখছে, দেখার পরে হচ্ছে এখানে অ্যাডমিন লগ ইন করছে। লগ ইন করার পরে তারা তাদের নিজের অ্যাকাউন্টটাকে অ্যাডমিন করে নিয়ে আমার যে অ্যাকাউন্টটা ছিল ওটাকে ডিলিট করে দিছে। তো এই কারণে হচ্ছে এখন আপনাকে আইডি পাসওয়ার্ড দিচ্ছি না, আপনাদের এটা ভেবে দেখাই দিচ্ছি কীভাবে কাজ করতে হবে। আপনারা যারা হচ্ছে এরকম ওয়েবসাইট বানাতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করে নিতে পারেন আপনারা। তো চেষ্টা করব খুব কম দামের মধ্যে ওয়েবসাইট বানিয়ে দেওয়ার জন্য। আর আপনারা যদি বলেন যে শুধুমাত্র আমার ওয়েবসাইটের সার্ভিসগুলোই আপনারা নেবেন, তাহলে খুব কম দামে আমরা অ্যাড করে দিব, ওয়েবসাইট বানিয়ে দিব। আর যদি বলেন যে না আপনি অনেক ওয়েবসাইট কানেক্ট করবেন, আরও অনেক ওয়েবসাইট কানেক্ট করতে চান, তাহলে একটু প্রাইসটা আমরা বেশি নেব। ঠিক আছে, তাহলে হচ্ছে
আপনি স্ট্যাটিক থেকে দেখতে পারতেছেন যে আপনার লাস্ট কতগুলো ইউজার অ্যাকাউন্ট করছে এখানে দেখতে পারবেন, কতগুলো অর্ডার আসছে এখান থেকে দেখতে পারবেন, এবং হচ্ছে আপনার ওয়েবসাইটে কতগুলো অর্ডার রানিং চলতেছে এখান থেকে অর্ডার লগ ক্লিক করলে কে কে অর্ডার করছে সবগুলো দেখতে পারবেন। হচ্ছে প্যানেলে যে প্যানেলে অর্ডারটা চলে গেছে সেই প্যানেলে অর্ডার আইডি দেখতে পারবেন, এবং আপনার প্যানেল অর্ডার আইডি দেখতে পারবেন। অর্ডারটা ক্যান্সেল হয়েছে না কমপ্লিট হয়েছে না পেন্ডিং আছে সব এখান থেকে আপনি দেখতে পারতেছেন। এখানে সব অটোমেটিক্যালি হয়ে যাবে। যখন আপনার অর্ডারটা কোনো প্যানেলে চলে যাবে, সেটা যদি ক্যান্সেল হয় আপনার এখানে ক্যান্সেল হয়ে যাবে, আর সেটা যদি কমপ্লিট হয় আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে, সেটা যদি পেন্ডিং থাকে তাহলে আপনার এখানে পেন্ডিংই থাকবে। তো এটা হচ্ছে আশা করি বুঝাতে পারছি। তারপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা আপনার হচ্ছে আপনার প্যানেলে যতগুলো সার্ভিস আছে সেই ক্যাটাগরিগুলো এখানে দেখাবে। আর সার্ভিস তো বুঝতে পারতেছেন যতগুলো সার্ভিস আছে এখানে দেখাবে। আর সার্ভিসগুলো ইম্পোর্ট করার জন্য জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্ট ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার প্রোভাইডারটা শো করবে। আপনি যতগুলো প্রোভাইডার কানেক্ট করে রাখবেন সবগুলো এখানে শো করবে। ওখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই হচ্ছে ওই সার্ভিসগুলো অ্যাড হয়ে যাবে আপনার ওয়েবসাইটে। তারপর হচ্ছে এপিআইটা আপনাদের দেখার কোনো এই বিষয় না। এপিআইটা হচ্ছে আপনার যে এপিআই কিটা থাকে, কোনো ইউজারের এপিআই কিটা যদি এখানে থাকে, ওই ইউজার হচ্ছে তার ওয়েবসাইটে আপনার এই এপিআই কিটা ইউজ করে আপনার সার্ভিসগুলো সে ইউজ করতে পারবে ওর ওয়েবসাইটে। তারপর টিকিট অপশনটা আমি বুঝিয়ে দিয়েছি, টিকিট অপশনটা কীভাবে কী করতে হয়। কাস্টমার যখন টিকিট করবে, টিকিটটা আপনি এখানে দেখে টিকিটটাকে হচ্ছে এভাবে আপনি রিপ্লে দিবেন এখান থেকে। তারপরে চলে যায় সেটিংসে। সেটিংস থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে গেলে আপনি এখান থেকে মেইনটেনেন্স মোডটা যদি অন করে দেন তাহলে আপনার ওয়েবসাইটে মেইনটেনেন্স মোডে থাকবে। আর মেইনটেনেন্স মোড থেকে ছোটানোর জন্য এই লিঙ্কটা আপনাকে কপি করে রাখতে হবে। এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি অ্যাডমিন হিসেবে ঢুকতে পারবেন। অন্য কেউ ওয়েবসাইটে ঢুকতে পারবে না। যদি আপনার ওয়েবসাইটে কোনো কাজ করতে থাকেন, আপনি যদি না চান যে কোনো ইউজার আর কি ওয়েবসাইটে ঢুকুক, সেক্ষেত্রে আপনি এটা অন করে দিতে পারেন। এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে রাখবেন। তারপর হচ্ছে ওয়েবসাইটের ডেসক্রিপশন এখানে দিবেন। তারপর ওয়েবসাইটের কিওয়ার্ড দিবেন যেগুলো দিলে আর কি ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে পারে। তারপর ওয়েবসাইটের টাইটেলটা এখানে দিতে পারেন। তারপর হচ্ছে ওয়েবসাইট লোগো অপশন আছে। এখান থেকে হচ্ছে আপনি ওয়েবসাইটের লোগোগুলো সেট করতে পারবেন। 3টা লোগো দেওয়া যায়, 3টা লোগো সেট করতে পারবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে রাখতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে কিছু লেখাই আছে, আপনি চাইলে আরও ইচ্ছা মতো আপনি লিখতে পারেন। তারপর ডিফল্ট সেটিংস। ডিফল্ট সেটিংস থেকে এখানে আছে থিম আছে দুইটা থিমের মধ্যে যে কোনো একটা আপনি অ্যাক্টিভ করে রাখতে পারেন। যেমন এখন এই থিমটা অ্যাক্টিভ করা আছে। তারপরে এগুলো ততটা আপনার লাগবে না, টাইম জোনটা এগুলো লাগবে না। তারপরে হচ্ছে আপনার টিকিট, ম্যাক্সিমাম কাস্টমার কতগুলো টিকিট করতে পারবে 30টা দেওয়া আছে। আপনি 2-3টা দিয়ে রাখবেন, 2টা দিয়ে সেভ করে দিতে পারেন। তারপর হচ্ছে ডিফল্ট হচ্ছে মিনিমাম অর্ডার কতগুলো কাস্টমার করতে পারে 300 দেওয়া আছে ডিফল্ট হিসেবে। এটা হলে আপনি বাড়ালে কমাতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপরে হচ্ছে আপনার এখান থেকে আপনি সার্ভিস অপশনগুলো যদি বাইরে রাখতে চান তাহলে এগুলো আপনি এনাবেল করে দিতে পারেন। সাইন আপ অপশনটা অ্যাক্টিভ করতে পারেন, ডিসেবল করতে পারেন। তারপরে হচ্ছে এখানে ক্যাপচা আপনি অ্যাড করে দিতে পারেন যেন গুগল ক্যাপচাটা শো করে, কেউ যদি লগ ইন করতে চায় তখন শো করে। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারের অপশনটা আপনি চাইলে অ্যানাবেল ডিসেবল করতে পারেন। সাইন আপ করার সময় হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন কি নেবেন না সেক্ষেত্রে অ্যানাবেল ডিসেবল করতে পারেন। তারপরে অ্যানাউন্সমেন্টটা আপনি অন অফ করতে পারেন। কাস্টমার যখন লগ ইন করবে তখন সামনে একটা অ্যানাউন্সমেন্ট শো করবে, এটা অন অফ করতে পারেন। অফ করা আছে, সমস্যা নেই। তারপরে হচ্ছে এখান থেকে কারেন্সি সেটিংস থেকে আপনি হচ্ছে কীভাবে কী সেটিংস নিতে চান, মানে এখান থেকে হচ্ছে কারেন্সিটা কোন দেশে দিতে চান। ইন্ডিয়ান দিতে পারবেন, আপনি হচ্ছে অস্ট্রেলিয়া দিতে পারবেন, ব্রাজিল দিতে পারবেন। এখানে অনেকগুলো দেশ আছে, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে দিতে পারবেন। জাপানিজ দিতে পারবেন। তারপরে হচ্ছে ডলার সিম্বলটা এখানে চেঞ্জ করে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার কারেন্সি কতগুলো মানে শো করবে, ডটের পরে কতগুলো সংখ্যা শো করবে। ডটের পরে 2টা সংখ্যা শো করবে, এটা স্বাভাবিক, এটাই দেওয়া বেটার হবে। তারপর হচ্ছে এখানে অটো কারেন্সি কনভার্টার যদি আপনি ক্লিক করে দেন তাহলে হচ্ছে কাস্টমাররা তাদের প্রোফাইল থেকে কারেন্সিটা কনভার্ট করতে পারবে। আদার সেটিংসে চলে যাবে। আদার সেটিংস থেকে আপনার এখান থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করতে পারবেন। হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করার জন্য হচ্ছে হোয়াটসঅ্যাপের যে কোডগুলো থাকে, আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপে একটা কোড বানিয়ে নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দিয়ে যদি সেভ করে দেন নিচ থেকে, তাহলে হোয়াটসঅ্যাপ বাটনটা এখানে চলে আসবে, আপনার ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ বাটনটা চলে আসবে। তারপরে হচ্ছে পেমেন্টে যদি চলে যাই, পেমেন্টে চলে গেলে হচ্ছে আপনার বিভিন্ন পেমেন্ট মেথড এখানে আপনি এনাবেল করতে পারেন। যেমন হচ্ছে পেপাল আছে, তারপরে যে এইগুলো আছে ট্রানজেকশন লিমিট, স্ট্রাইপ, রেজর পে, টু চেক আউট, ম্যানুয়াল পেমেন্ট। এই ম্যানুয়াল পেমেন্টটা হচ্ছে বাংলাদেশের জন্য। ম্যানুয়াল পেমেন্টটা অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ করে দেওয়ার পর এখান থেকে যদি আপনি বিকাশ নাম্বার দিয়ে দেন, আপনার বিকাশ নাম্বারটা আপনি যদি দিয়ে দেন তাহলে এখানে যদি আপনি সেভ করে দেন তাহলে ম্যানুয়াল পেমেন্টে বিকাশ নাম্বারটা শো করবে। আমি একটা ইউজার অ্যাকাউন্টে ঢুকে দেখাই। ইউজার অ্যাকাউন্ট থেকে যখন আপনি অ্যাড ফান্ডে চলে যাবেন, অ্যাড ফান্ডে চলে গেলে ম্যানুয়াল পেতে যদি ক্লিক করে যে ম্যানুয়াল পেমেন্টে বিকাশ নাম্বারটা দেখাচ্ছে, আপনি চাইলে এটা অফ করে দিতে পারবেন। পেটিএম যেটা দেওয়া আছে এটা অফ করে দিতে পারবেন। পেটিএমটা আমি অফ করে দেখাচ্ছি।
এখান থেকে আপনি অ্যাক্টিভ চিহ্নটা উঠাই দিয়ে যদি আপনি সেভ করে দেন তাহলে হয়ে যাবে। তারপর হচ্ছে পারফেক্ট মানি আপনি চাইলে অ্যাড করতে পারেন। পারফেক্ট মানি অটোটা আপনি অ্যাড করে দিতে পারবেন। অ্যাড করে দিয়ে হচ্ছে আপনি এখান থেকে মিনিমাম কত পার্সেন্ট হচ্ছে আপনার পেমেন্ট করতে পারবে, মিনিমাম কতগুলো পেমেন্ট করতে পারবে। আপনি যদি $1 দিয়ে রাখেন তাহলে মিনিমাম $1 অ্যাড করতে পারবে। তারপরে আপনি ফিটা 0 করে দিলেন, অথবা আপনি ফি যদি নিতে চান ফি দিলেন। দেওয়ার পরে আপনি হচ্ছে কারেন্সিটা ইউএসডি দিল, আপনার হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন, পারফেক্ট মানির ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে আপনি এখানে যদি সেভ করে দেন আপনার পারফেক্ট মানিতে অটোমেটিকলি পেমেন্টটা হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন, কয়েন বেস অ্যাড করতে পারবেন, পেটিএম অ্যাড করতে পারবেন, এগুলো জাস্ট হচ্ছে এখান থেকে অ্যাক্টিভ করে দিয়ে অ্যাড করে দিবেন তাহলে হয়ে যাবে। এরপর দেখাচ্ছি কীভাবে হচ্ছে আপনি এপিআই কানেক্ট করবেন। এপিআই কানেক্ট করার জন্য এখানে এপিআই প্রোভাইডারে চলে যাবেন, এখান থেকে যে অ্যাড নিউ এপিআই এখানে ক্লিক করলে হচ্ছে আপনি কোন ওয়েবসাইটে এপিআই কানেক্ট করতেছেন ওই ওয়েবসাইটের নামটা দিবেন, যেমন আমার বুস্ট। তারপরে ওয়েবসাইটের ইউআরএল দেবেন, আমার বুস্টের সাথে হচ্ছে এপিআই অপশনে চলে গেলে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা দিবেন। তারপরে হচ্ছে অ্যাকাউন্টের এপিআই কি যেটা দেওয়া থাকে ওই একটা এপিআই কিটা দিবেন, তারপরে এখানে অ্যাক্টিভ দিবেন। দেওয়ার পরে আপনি সাবমিট করে দিলে ওয়েবসাইটটা অ্যাড হয়ে যাবে। যেমন আমি এখানে যদি ক্লিক করি এখানে অ্যাড হবে না, কারণ হচ্ছে এখানে হচ্ছে যে এপিআই কিটা দিছি এটা ইনভ্যালিড, হ্যাঁ, এটা ভ্যালিড না। কারণ হচ্ছে এটা অনেক ওল্ড, আমি এপিআই কি অলরেডি চেঞ্জ করা হয়েছে, সেই কারণে এটা কাজ করতেছে না। তো আপনারা হচ্ছে অ্যাকাউন্ট অপশনে চলে গেলে, যে ওয়েবসাইটে নিতে চান ওইখানে অ্যাকাউন্ট অপশনে চলে গেলে আপনি এপিআই কি পাবেন। যেমন হচ্ছে এখানে এপিআইতে চলে গেলে এই একটা এপিআই কি, এরকম একটা কি পাবেন। আপনি যে ওয়েবসাইটে কানেক্ট করছেন সেই ওয়েবসাইটে এই কিটা আপনি ওখানে দিবেন। দেওয়ার পরে সাবমিট করে দিলে ওই প্রোভাইডার অ্যাড হয়ে যাবে এবং ওই প্রোভাইডারের সব সার্ভিস আপনার এখানে চলে আসবে। পরে আপনি যেটা ইচ্ছা রাখবেন, সেটা ইচ্ছা রাখবেন না, এটা আপনার সম্পূর্ণ আপনার উপর ইচ্ছা। আপনি এখান থেকে চাইলে আপনি ডিলিট করে দেবেন, আপনি চাইলে এটা হচ্ছে রাখবেন, মার্ক করে ডিলিট করে দিতে পারেন, মার্ক করে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এরপর দেখাচ্ছে হচ্ছে অ্যানাউন্সমেন্ট নিউজ। তো অ্যানাউন্সমেন্ট দেখাচ্ছিলেন তো অন অফ করা যায়, এখান থেকে আপনি অ্যানাউন্সমেন্ট লিখতে পারবেন, এখানে লিখতে পারবেন। এই অ্যানাউন্সমেন্টে যখন লিখবেন এই অ্যানাউন্সমেন্টটাই হচ্ছে আপনার হচ্ছে অ্যানাউন্সমেন্টের মধ্যে শো করবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে হচ্ছে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করে এডিটে চলে যাবেন, এডিটে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে কোন দেশের ল্যাঙ্গুয়েজ দিতে চান সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন, লোকেশন এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কোন ভাষা দিতে চান সেই ভাষাটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনার ওয়েবসাইটের ভাষাগুলো ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো এরপরে হচ্ছে এখানে ইউজার মেইল, লগ ইন, আইপি, মানে আপনি যারা ঢুকতেছে তাদের আইপিগুলো এখানে দেখতে পারবেন, কখন ঢুকলো না ঢুকলো। ইউজার অ্যাক্টিভিটি লগ এখান দিয়ে দেখতে পারবেন। এগুলো আসলে তেমন কোনো কাজের না, আপনি এগুলো কোনো কাজে লাগবে না আর কি। তো মেইন কাজ হচ্ছে সেটিংসটা, আর হচ্ছে এপিআই প্রোভাইডারটা হচ্ছে নিউজ, আপনার হচ্ছে অ্যানাউন্সমেন্ট, এখান থেকে অ্যানাউন্সমেন্ট লিখতে পারবেন আর কি, এতটুকুই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা এসএমএম প্যানেল তৈরি করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, খুব কম খরচে ইনশাল্লাহ বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন।